السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله أرسله إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فأما من ثقلت موازينه فهو في عيشة راضية، وأما من خفت موازينه فأمه هاوية، وما أدراك ما هي، نار حامية. وقال تبارك وتعالى: فمن يعمل مثقال ذرة خيرا يره، ومن يعمل مثقال ذرة شرا يره. وقال النبي صلى الله عليه وسلم: التائب من الذنب كمن لا ذنب له، أو كما قال عليه الصلاة والسلام: سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের মেহেরবানি যে আল্লাহ তাআলা আমাদেরকে শারীরিকভাবে সুস্থ রেখেছেন, জমার উদ্দেশ্যে আমাদের সকলকে এখানে আসার বসার তৌফিক দান করলেন। এই জন্য সকলেই শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে সূরা জিলজালের শেষের দুই আয়াত তিলাওয়াত করেছি, সূরাতুল কারিয়ার আয়াত তিলাওয়াত করেছি, আর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিসও পাঠ করেছি। আল্লাহ তাআলা আমাকে সহি কথাগুলো সহিভাবে পেশ করার তৌফিক দান করেন, আমাদের সকলকে আমলের নিয়তে শোনার তৌফিক দান করেন, আমিন। পবিত্র কোরআনুল কারীমে আসছে, ওয়ালানুযীকান্নাকুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার লাআল্লাকুম ইয়ারজিউন। আল্লাহ তাআলা বলেন যে আমি ছোটখাটো পেরেশানি দেই, বড় না। দুনাল আযাবিল আকবার লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে করে এরা ফিরে আসে, যাতে করে ফিরে আসে। কোনো মুসিবতে পড়লে হাদিস শরীফে আসছে
যে মানুষ যেন কি পড়ে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এমনকি হাদিস শরীফে আসছে, কারো যদি জুতাটার সমস্যা হয়, জুতার ফিতাতে কোনো সমস্যা হয়েছে, তাহলেও যেন সে ইস্তারজার অর্থ হলো ফিরে আসা, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়া। তো সে যেন পড়ে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কি অর্থে? আমরা সকলে আল্লাহ তাআলার কাছ থেকেই আমরা এসেছি এবং আল্লাহ তাআলার কাছে ফিরে যাব। ঘুরে ফিরে কিন্তু অর্থ কিসের? ফিরে যাওয়া। ঘুরে ফিরে অর্থ ফিরে যাওয়া। এই যে তওবার কথা বলি আমরা, তওবা, ওয়াতুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদাররা, তোমরা সকলে তওবা করো, সকলে তওবা করো। কেন? লাআল্লাকুম তুফলিহুন। তওবা করলে তোমরা কামিয়াব হবে, সফলতা পাবে। এই তওবারও কিন্তু মূল অর্থ ফিরে আসা। তওবারও মূল অর্থ ফিরে আসা। সব জায়গায় ঘুরে ফিরে আসার অর্থ। তওবা করেন, ফিরে আসেন। ছোটখাটো মুসিবত দেন আল্লাহ তাআলা, যাতে করে ফিরে আসে। মুসিবতে পড়লে আমরা আল্লাহ তাআলার কাছে ফিরে যাব, সে কথার স্বীকৃতি। আমরা তো একসময় সকলেই কি ছিলাম? রুহানি জগতের বাসিন্দা ছিলাম না? এরপরে আমরা দুনিয়াতে আসছি। যখন আমরা রুহানি জগতে ছিলাম, তখন আল্লাহ তাআলা আমাদেরকে জিজ্ঞাসা করেছেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু না? আমরা কিন্তু সকলে তখন স্বীকারোক্তি দিয়েছি যে বালা, অবশ্যই আপনি প্রভু, আপনি আমাদেরকে বানিয়েছেন, আপনি সব কিছু। এই স্বীকারোক্তি কিন্তু আমরা সেখানে দিয়ে আসছি। এই জন্য দেখেন, একটা মানুষ যখন দুনিয়াতে আসে, তখন কি তার কোনো পাপ থাকে? হ্যাঁ, পাপী হয়ে তো কেউ কি করে না, দুনিয়াতে আসে। চাই সে মুসলিম হোক অথবা অন্য কোনো ধর্মাবলম্বী হোক, কিন্তু দুনিয়াতে আসার সময় তার মধ্যে কোনো গুনাহের কোনো কলঙ্ক কালিমা কিছুই থাকে না। সে অপরাধী না, একেবারে পবিত্র হয়ে কি আসে? দুনিয়াতে আসে। সবাই পবিত্র ফ্রেশ অবস্থায় দুনিয়াতে আসে। হ্যাঁ, দুনিয়া থেকে যাওয়ার সময় কেউ পাপী হয়ে যাবে, আর কেউ তওবা করে যাবে। যারা তওবা করে যেতে পারবে, তারা আসছে যেরকম অপরাধী না, ভালো অবস্থায় আসছে, যাওয়ার সময় সেরকম ফ্রেশ অবস্থায় গেল। কিন্তু যারা তওবা করে না, তাদেররা তো আসলো পবিত্র অবস্থায়, কিন্তু গেল অপরাধী। পাপ নিয়ে কেউ দুনিয়াতে আসে না, কিন্তু যাওয়ার সময় ঠিকই পাপ নিয়ে কেউ কেউ দুনিয়া থেকে যায়। আল্লাহ তাআলা এই জন্য আমাদেরকে কি দিয়েছেন? তওবা দিয়েছেন। হ্যাঁ, দুনিয়াতে চলতে গেলে বিভিন্ন ক্ষেত্রে তোমাদের কি হবে? পাপ হবে। তো পাপ হওয়ার অর্থ যে তুমি আল্লাহ তাআলা থেকে দূরে সরে গেলা। একজন মানুষ পাপ করছে, গুনাহ করছে, শয়তানের প্রবঞ্চনায় পড়ে গুনাহ করছে, তো পাপ করলে আল্লাহর সাথে সম্পর্ক কি বলেন? দুর্বল হয়ে যায় না? আল্লাহ তাআলা থেকে সে দূরে সরে গেছে। তো এই জন্য হলো তওবার রাস্তা, যে তুমি ফিরে আসো, আল্লাহ তাআলার কাছে ফিরে আসো, আল্লাহ তাআলার কাছে ফিরে আসো। আল্লাহ তাআলা জায়গায় জায়গায় বলেছেন যে ফিরে আসো, ফিরে আসো, আল্লাহ তাআলার কাছে ফিরে আসো। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন।
এই জন্য যে যত বড় গুনাহগারী হোক না কেন, যত বড় পাপী হোক না কেন, যদি সে তওবা করতে পারে, যেমন তওবা করা দরকার, তাহলে আল্লাহ তাআলা তার পাপ মোচন করে দিবেন, তাকে পবিত্র করে দিবেন। অনেক সময় এমন হয় যে অনেক পাপ হয়ে গেছে, তো যখন অনেক পাপ হয়ে যায় তখন শয়তান নৈরাশ্য সৃষ্টি করে মানুষের মধ্যে। এত পাপ, এত গুনাহ, এখন কি আর ফিরে আসতে পারবো? কি বলেন? যত বড় পাপী হোক না কেন, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, ইয়া রাব্বি ইন্না যুনুবি আযীমা, আমি জানি আমার গুনাহ অনেক, কিন্তু ওয়া ইন্না কালিলা আফরিকা আ'যামু মিন যুনুবি, আপনার সামান্য ক্ষমাও আমার বড় বড় গুনাহ থেকেও অনেক বড়। কি বলেন? আল্লাহ তাআলার ক্ষমা অনেক বড় না? হ্যাঁ, যে যত পাপী হোক না কেন, ফিরে আসার জন্য তার রাস্তা খোলা। মত পর্যন্ত, মুমূর্ষু অবস্থায় পড়া পর্যন্ত তার জন্য রাস্তা কি আছে? খোলা আছে। সবসময় আল্লাহ তাআলা ডাকছেন যে আসো, ফিরে আসো। কখনো আযানের মাধ্যমে ডাক পড়ছে যে আসো, ফিরে আসো, আমার কাছে ফিরে আসো। কখনো কোরআনের আয়াত, ওয়াজ নসিহত দ্বারা আল্লাহ তাআলা ডাকছেন যে আমার বান্দা, আমার কাছে ফিরে আসো। কখনো বালা মুসিবত দিয়ে আল্লাহ তাআলা ডাকেন যে আসো, ফিরে আসো। বিভিন্নভাবে আল্লাহ তাআলা ডাকতে থাকেন। কখনো দাঁড়ি পাকা শুরু হয়ে গেছে, এর দ্বারা আল্লাহ তাআলা বলেন যে আসো, ফিরে আসো। আর কতদিন, আর কতদিন আমার থেকে দূরে থাকবা? আল্লাহ তাআলা আমাদেরকে বানিয়েছেন। দেখেন, একটু চিন্তা করলে, এই যে আমরা যখন দাঁড়াই, আল্লাহ তাআলা তো কোরআনুল কারীমে বলেছেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি ইবাদতের জন্য বানিয়েছি। বাস্তবেই যে আমাদের বডিটা ইবাদত বন্দেগীর জন্য বানানো, তার প্রমাণ। আচ্ছা, কোনো মানুষ যদি পিছনের দিকে পড়তে চায়, তাহলে পড়লে তো একদম পড়ে যাবে, ব্যালেন্স রাখতে পারবে? ডানে বামে পারবে না। কিন্তু আল্লাহ তাআলা বলছেন রুকু করো। কি করতে বলছেন? রুকু করো। এই যে সামনের দিকে ঝুঁকতেছে, সে পড়ছে না, সুন্দর মতো রুকু করছে। অথচ পিছনের দিকে এতটুকু তো দূরের কথা, সামান্য একটু গেলেই তো সে পড়ে যাবে। আল্লাহ তাআলা বলছেন সেজদা করতে, দাঁড়ানো থেকে সুন্দর মতো কোথায় চলে যাচ্ছে? সেজদায় চলে যাচ্ছে, কোনো সমস্যা নেই। তো রুকু করা, সেজদা করা, বসা, এই সবগুলো বিষয় নিয়েও যদি আমরা চিন্তা করি, তাহলে দেখা যাবে যে আসলে আল্লাহ তাআলা আমাদের বডিটাকে নামাজের জন্য, ইবাদতের জন্য ওইভাবেই তৈরি করে পাঠিয়েছেন দুনিয়ায়, ওইভাবেই তৈরি করা। আল্লাহ তাআলার কাছে চাইবা, চাও, বডিটা কিন্তু সেভাবে তৈরি। কেমন চাইবা? তোমার কাছে তো প্লেট নেই, বর্তন নেই, কোনো সমস্যা নেই, দুই হাত এরকম করলে কি হয়ে যায়? প্লেট আর থালার কি হয়ে যায়? অবস্থাটা হয়ে যায়। চাও আল্লাহ পাকের কাছে। তো মনে হয় যেন আমাদের বডিটা নামাজের মতো করেই, কি নামাজের জন্যই পুরো ফিট করে আল্লাহ তাআলা বানিয়েছে। আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। তো যে যত পাপী হোক, যত বড় গুনাহগার হোক, আল্লাহ তাআলা সবসময় ডাকছেন যে আসো, ফিরে আসো। মানুষ দুনিয়ার পথে যখন চলে, এক এক সময় এক এক বিষয় আক্রান্ত হয়ে যায়। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, ধোকার সামান। কখনো ব্যবসায় লাগছে, ব্যবসার কোনো টেনশনে এমন করছে, ইবাদত বন্দেগীর কথা ভুলে গেছে। কখনো লোভে পড়ছে, আরো চাই, আরো চাই, লোভের কারণে আল্লাহকে ভুলে গেছে। কখনো পেরেশানির কারণে, লসের কারণে আল্লাহকে ভুলে গেছে। কখনো ঘরে পেরেশানি, বাইরে পেরেশানি, বিভিন্ন ধরনের মামলা আছে। কখনো খেলাতে লেগে গেছে, কখনো মোবাইলে লেগে গেছে, এক এক সময় এক এক কাজে ব্যস্ত হয়ে গেছে। সে এই ব্যস্ততার কারণে আল্লাহকে ভুলে গেছে।
তো আল্লাহ তাআলা বিভিন্ন সময় কী করেন, সতর্ক করেন যে না, তুমি এই কাজের জন্য না, তুমি তো আমার বান্দা, তুমি তো আমাকে মহব্বত করো, দুনিয়াতে আমাকে মহব্বত করবো, আমাকে মহব্বত করে চলবে, সেটার স্বীকৃতি তুমি দিয়ে আসছো। এখন ভুলে গেছো, তোমাকে স্মরণ করিয়ে দিচ্ছি, আসো ফিরে আসো, আসো ফিরে আসো। আল্লাহ তাআলা ডাকছেন আমাদেরকে ফিরে আসার জন্য। যে কথা বলতেছিলাম যে অনেক সময় এরকম হয় যে গুনাহ হয়ে গেছে, অনেক গুনাহ, তা এখন কি ফিরে আসা সম্ভব? শয়তানের নৈরাশ্য দেয়, মনে হয় হবে না। এক ঘটনা তো হাদিস শরীফে আসছে, বনি ইসরায়েলের এক লোক ৯৯টা কি করেছে, খুন করেছে। একটা দুইটা না, একটা খুন করলেই তো হাদিস শরীফে আসছে যে সে কেমন যেন স্থায়ী জাহান্নামী হয়ে যায়। আর সেই জায়গায় যদি ৯৯ খুন হয়, কিন্তু আল্লাহ তাআলা যে ফিরে আসতে বলছেন, মাথার মধ্যে আসছে আমার তো ভালো হওয়া দরকার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘটনা বলেছেন, এক আলেমের কাছে গেছে, দিয়ে জিজ্ঞাসা করলো, আমি তো এই কাজ করছি, আমার ফিরে আসার কোনো লাইন আছে কিনা? সেই লোক বলছে যে না, কিভাবে ফিরে আসবে? যদি সঠিক মানুষ হয়, দেখেন এখানে একটা কথা বুঝতে হবে যে আল্লাহ তাআলা তো বড় দয়ালু, বড় মেহেরবান, গফফার, যে যত বড় গুনাহগারী হোক না কেন আল্লাহ পাকের কাছে তো এগুলি কিছুই না। একটা হাসির ঘটনা মনে পড়লো, আগের জমানার কথা। এক আল্লাহর বান্দা, তার ছেলে বিদেশে গেছে। ছেলে বিদেশে গেছে, বাবা তো গ্রামের মানুষ, সাধারণ মানুষ। তো এখন ছেলে বিদেশ থেকে টাকা পাঠিয়েছে, ১-২ টাকা না, ১০,০০০ টাকা। কত টাকা? ১০,০০০ টাকা। তো যখন ছেলে টাকা পাঠাইলো আর টাকা পাঠানোর খবর যখন পাইল, তখন থেকেই ওই আল্লাহর বান্দা গ্রামের সকল মানুষকে বলা শুরু করেছে যে আমার ছেলে টাকা পাঠিয়েছে ১০,০০০ টাকা। বিশাল বড় খুশি, সকলের কাছে বলতেছে। টাকা পৌঁছে গেছে, এখন ব্যাংক থেকে টাকা ওঠাই লাগবে না? ব্যাংকের থেকে তো কি করা লাগবে, টাকা ওঠাই লাগবে। তা এখন চেক বই নিয়েছে, চেক বই নিয়ে ব্যাংকের দিকে রওনা হয়েছে। যার সাথে দেখা হয়, চাচা সকলেই বলে যে আমার ছেলে টাকা পাঠাচ্ছে কত, ১০,০০০ টাকা। মনে হয় কেমন যেন পুরো গ্রামের মধ্যে সবচেয়ে বড় কি হয়ে গেছে, ধনী হয়ে গেছে। এরকম ভাবসাব নিয়েই সকলকে বলছি ১০,০০০ টাকা পাঠিয়েছে। এখন ব্যাংকে যাওয়ার পরে জীবনে তো কোনোদিন কি করে নেই, চেক কাটে না। চেক লিখা লাগবে না? তো চেক লিখতে গেছে, তা দেখে যে অন্যান্য মানুষের চেক কাটতেছে। তো একজনের কাছে নিয়ে গেছে যে ভাই আমি এটা কেমনে কাটবো? তো দেখেন আমারটা কেমনে কাটতেছি সেভাবে দেখেন। তো দেখে যে ওই লোক লেখছে চেকের মধ্যে ৫ লক্ষ টাকা মাত্র। ওই লোকের চেক কত? ৫ লক্ষ টাকা মাত্র। তো মাথা অর্ধেক ঘুরে গেছে। আমি ১০,০০০ টাকা নিয়ে এত বড় খুশি, আর এই লোক চেক কাটতেছে কত, ৫ লক্ষ টাকা। তো এটা কোন খেলা দেখলাম? আরেকজনে ও চেক কাটতেছে, দেখে ভাই কেমনে লিখতেছেন? তো ওখানে তাকিয়ে দেখে যে ওই লোক লিখতেছে ১০ লক্ষ টাকা মাত্র। একটু পরে দেখে যে ব্যাংকের গেট দিয়ে বস্তাকে বস্তা ঢুকতেছে। কিসের বস্তা? টাকার বস্তা। বস্তাকে বস্তা টাকা ঢুকতেছে ব্যাংকের ভিতরে। এখন নিজের চেক কাটতেছে, নিজের চেকের মধ্যে লেখছে, ওরা লেখছে ৫ লক্ষ টাকা মাত্র, ১০ লক্ষ টাকা কি মাত্র। ও লেখছে ১০,০০০ টাকা কিছুই না, ১০,০০০ টাকা কিছুই না।
যদি 5 লক্ষ টাকা আর 10 লক্ষ টাকা যদি মাত্র হয়, তাহলে 10,000 টাকা কি কিছুই না। অথচ এই লোকটাই কিছুক্ষণ আগে 10,000 টাকার কারণে নিজেকে এত বড় মনে করতেছিল যে সকলকে শোনাচ্ছিল, আর এখন লেখছে 10,000 টাকা কিনা কিছুই। আমার ভাইরা, কোন ব্যক্তি যখন আল্লাহ তাআলার রহমত দেখে, আল্লাহ তাআলার দয়া দেখে, আল্লাহ তাআলার মেহেরবানি দেখে, তখন তার যত গুনাহই হোক না কেন আল্লাহ পাকের রহমত হিসাবে কিন্তু কিছুই না, একদমই কিছুই। যদি আল্লাহকে মানুষ সেভাবে বলতে পারে, তাহলে আল্লাহ তাআলা যে কোনো মুহূর্তে ক্ষমা করার জন্য কি প্রস্তুত। তো 99 জনকে খুন করেছে, এখন মাথায় আসছে ভালো হইতে হবে। তো ওই আল্লাহর বান্দা, তারা যখন বলা হলো, সে বলল যে না, এত মানুষকে খুন করার পরে কিভাবে তুমি ফিরে আসবা? ফিরে আসার তো লাইন নেই। সে কি সঠিক কথা বলছে? হ্যাঁ, সে গুনাহের দিকে তাকিয়েছে, কিন্তু আল্লাহ তাআলার রহমতের দিকে কি করে নাই, সে তাকায়। আল্লাহ তাআলার রহমতের দিকে তাকায় নাই। ভারতের এক বিশাল বড় কবি ছিলেন জিগর মুরাদাবাদী। আল্লাহর বান্দা সবসময় মদে অভ্যস্ত ছিল। একটা সময় আসলো যখন তার দিলে আসছে যে না, আমার ফিরে আসতে হবে, আল্লাহ তাআলার কাছে ফিরে আসতে হবে। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি, ওনার খলিফা ছিলেন, উনি এক বহুত বড় কবি ছিলেন, তৎকালীন ডিসি ছিলেন, খাজা আজিজুল হাসান মজজুব রহমতুল্লাহি আলাইহি। তো ওনার সাথে দেখা হয়েছে। দেখা হওয়ার পরে বলতেছিল যে আমার তো এই হালত, আমি কি হজরতের কাছে যেতে পারবো? আমার তো প্রত্যেক দিন খাওয়া লাগে, এই অবস্থা কি যাওয়াটা ঠিক হবে? তো উনি বলছেন যে আসলে এই অবস্থা আল্লাহওয়ালাদের দরবারে যাওয়া তো ঠিক হবে না, ওই অবস্থা আল্লাহওয়ালাদের দরবারে যাওয়া ঠিক হবে না। কথা শেষ। উনি নিজে গেলেন, নিজে তো প্রায় যান। একদিন কথায় কথায় আসছে যে এরকম জিগর মুরাদাবাদী এই কবি আপনার কাছে আসতে চাচ্ছে। তাদের জিজ্ঞেস করেন তুমি কি বলছো? সে তো আসলে এই হালত না, আমার জিজ্ঞাসা করার পর আমি বলছি যে না, এই অবস্থায় যাওয়া তো ঠিক হবে না। হাকিমুল উম্মত হযরত থানভী রহমতুল্লাহ আলাইহি বলেন, বড় সর্বনাশ, তুমি তো বড় গলত কথা বলছো, তুমি তো বড় গলত কথা বলছো, কেন তাকে এই কথা বলছো? আবার যাও, তার সাথে দেখা করে বলো যে না, যে অবস্থায় আছো সে অবস্থায় আসো। বাদা বাদা হরাচে হস্তি বুৎপুরুস্তি বাদা, তার কাফর গবর বুৎপুরুস্তি বাদা, আসতে বলো। এরপরে সাথে বললেন ঠিক আছে, তার প্রত্যেক দিন খাওয়া লাগে, সে আসলে সে আমার খানকায় থাকবে না, কিন্তু আমার বাসায় তো থাকতে পারে, সমস্যা নেই। অনেক বিষয় এরকম আছে না, মসজিদে কি যে কোনো কাজ করা যাবে বলে, কিন্তু বাসা বাড়িতে তো আমরা অনেক কাজ করি, সেটা তো মসজিদে চলবে না। বাসা বাড়িতে আমাদের ফ্যামিলি আছে, আমাদের সব কিছু আছে, কিন্তু অনেক কাজ তো এরকম আছে যেটা মসজিদে কোনোভাবেই কি হবে না, চলবে না। তো সে আমার বাসায় থাকবে, সমস্যা নেই। যে আল্লাহর বান্দা গিয়ে আবার তাকে বলেছে যে হযরত এই কথা বলছেন, যে অবস্থা আছে এই অবস্থায় ফিরে আসো, কোনো সমস্যা নেই, আল্লাহ তাআলার দরবার সবসময় খোলা। তুমি সহযোগিতা চাও, আল্লাহ পাকের দরবারে কিভাবে পৌঁছবা, রাহনুমাই চাও, হযরত বলছেন তোমাকে যে অবস্থা আছে সেই অবস্থায় চলে যাবে। এই কথা শোনার কারণে দিলে এত প্রভাব পড়ছে, সাথে সাথে বলছে যে আজকের থেকে আমি আর কি করবো না, মদ পান করবো না, ছাড়লাম। পরে আল্লাহর বান্দা অসুস্থ হয়ে গেছে, ডাক্তারের বোর্ড বসছে, ডাক্তার বলে যে খাওয়া ছাড়া কি চলবে না। উনি কোনোভাবে আর খেতে রাজি না, যে না ছাড়লাম তো ছাড়লাম, আর খাবো না। ডাক্তার বলছে তাহলে তো মারা যাবে। তো উনি বলছে
যদি খাই তাহলে কি মারা যাব না? তো মারা তো যাবেনি আগে আর পরে, বা সুস্থতা বা অসুস্থতার সাথে। তো বলে যদি কিনা খাইলেও মারা যাব, না খাইলেও মারা যাব, তো তাহলে খেয়ে গুনাহগার হয়ে ওই অবস্থায় কেন মারা যাব? ছাড়লাম আর খাবো না, মারা গেলে যাব। কারণ কি বলেন, কোনো ব্যক্তি আল্লাহর জন্য যদি কিনা গুনাহ ছেড়ে দেয়, তাহলে আল্লাহ তাআলা তাকে অসুস্থ রাখবেন? আল্লাহ তাআলা সুস্থ করে দিয়েছে। এরপরে এই লোক হজও করেছে, একদম পবিত্র জিন্দেগি যাপন করে পরে আল্লাহ পাকের কাছে গেছে। তো আল্লাহ তাআলা সবসময় ডাকতে থাকেন যে ফিরে আসো, ফিরে আসো, আমার কাছে ফিরে আসো, আসতে হবে তোমাকে। এখন দুই লাইন, হয়তো পাপী হয়ে আসো, অথবা পাপ মোচন করে তওবা ইস্তেগফার করে আমার কাছে ফিরে আসো। মরে আসো, আর একটা হলো যে মরার আগে আমার কাছে এসে যাবে। তো ওই বনি ইসরায়েলের ওই লোক 99 জনকে খুন করেছে, যাকে জিজ্ঞাসা করেছে সে বলছে কোনো রাস্তা নেই। তো ওই লোকের জিদ চেপেছে, 99 জনকে হত্যা করলাম, যখন ফিরে আসার কোনো লাইনই নাই, তো আর একজন বাকি রেখে কী লাভ? যেই লোক বলেছে তাকেও খুন করেছে। এখন পুরো 100 ফুল, 100 জনের হত্যাকারী। কিন্তু যেহেতু মাথার মধ্যে আছে যে আমাকে ফিরে আসতে হবে, এখন একজন নেককার আলেমের কাছে জিজ্ঞাসা করেছে, উনি বলেন যে কোনো সমস্যা নেই, তওবা করো, আর তুমি যে পরিবেশে আছে এই পরিবেশটাকে ছাড়ো। এটা একটা জরুরি কথা। আমাদের জীবনে বহু নাফরমানি আছে, নাফরমানি ছাড়ার জন্য যেই পরিবেশে থাকার কারণে নাফরমানি হচ্ছে সেই পরিবেশটাকে ছাড়তে হবে। যদি সেই পরিবেশেই থাকি আর বলে যে আল্লাহ মাফ করে দেন, হবে না, পরিবেশটা ছাড়া লাগবে, গুনাহের পরিবেশ থেকে দূরে সরা লাগবে। যদি কোথাও গুনাহ চলতে থাকে সেখানে যাওয়া যাবে না, আর আমি যদি সেখানে থাকি তাহলে সেখান থেকে সরে আসতে হবে, এটা জরুরি। হাদিস শরীফে আসছে যে আলেম পরামর্শ দিয়েছেন যে ওই অমুক জায়গায় ওই এলাকাটা ভালো মানুষের, সেখানে তুমি যাও। রওনা হয়েছে, কিছু দূর যাওয়ার পরেই কি হয়ে গেছে, আজরাইল এসে গেছে। যখন আজরাইল আসছে, বুঝতেছে জান চলে যাবে, হাদিস শরীফে আসছে তখন বুক দিয়ে টেনে হেঁচড়ে সামনের দিকে যাওয়ার চেষ্টা করেছে, যে আমি তো ফিরতেছি। তো ইন্তেকালের সময় এখন রহমতের ফেরেশতা আসছে, জাহান্নামের ফেরেশতা আসছে। তো বলে তো জাহান্নামী গুনাহগার, আর রহমতুল্লাহরা বলে যে সে তো কি ফিরে আসার চেষ্টা করেছে, আল্লাহ তাআলার কাছে ফয়সালা দিয়েছে। আল্লাহ তাআলা বলেন দেখো, মেপে দেখো, সে যে গুনাহের পরিবেশে ছিল সেটা কাছাকাছি তার, নাকি ভালো লোকদের পরিবেশে যাচ্ছিল সেই পরিবেশটা তার কাছাকাছি। পরে মেপে দেখা গেছে মুমূর্ষ অবস্থায় বডি টেনে হেঁচড়ে যতটুকু সামনের দিকে গিয়েছে অতটুকু সে ভালো লোকদের গ্রামের ভালো লোকালয়ের কাছে চলে গেছে। আল্লাহ তাআলা মাফ করে দিয়েছে। এই জন্য আল্লাহ তাআলা সর্বদা চায় আমার বান্দা আমার কাছে ফিরে আসে, আমার বান্দা আমার কাছে ফিরে আসে। আজকে তো আপনারা সকলে জানেন ভূমিকম্প হয়েছে আমার, ভূমিকম্পও কিন্তু ফিরে আসার দাওয়াত, যে গুনাহ ছেড়ে আল্লাহ পাকের কাছে ফিরে আসে। হাদিস শরীফে আসছে যখন গুনাহ বেড়ে যায়, নাফরমানি বাড়ে, তখন বিভিন্ন ধরনের মুসিবত দুনিয়াতে একটার পর একটা আসতে থাকে, একটার পর একটা মুসিবত আসতে থাকে। যারা ঈমানদার তারা তো এইভাবে চিন্তা করে যে ভূমিকম্পটা আসলো কেন আসলো, ভাই আমাকে সতর্ক করার জন্য আসছে, আমার জিন্দেগিতে কি কি পাপ আছে, কি কি গুনাহ আছে, এগুলি থেকে আমি তওবা করতেছি, এখন থেকে আমি ভালো হয়ে যাব, এই চিন্তা করবে। আর যদি এমন হয় যে কোনো অনুভূতি নেই, ভূমিকম্প আসছে যাবে, এগুলি চলতেই থাকবে। দেখেন হাদিস শরীফে আসছে ঈমানদার আর মুনাফিকের উদাহরণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন। ঈমানদারের পেরেশানি আসে, তখন সে চিন্তা করে কেন হইল, কি কারণে হইল, কোথায় ত্রুটি আছে, সেগুলো থেকে তওবা করে সে ফিরে আসে। আর মুনাফিক যদি হয় তখন তার কোনো খবরই থাকে না। নবীজি বলেন গরু যেরকম বুঝে না যে গরুকে বেঁধে রাখলো
কেন বেঁধে রাখলো, কেন ছেড়ে দিল? কিছু সময় গরুকে বেঁধে রাখছে, আবার ছেড়ে দিয়েছে। তো কেন বাঁধলো, কেন ছাড়লো? গরু কি বুঝে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মুনাফিকও বুঝে না কেন বাঁধলো, কেন পেরেশানি আসলো, কেন কি হলো। আর ইমানদার যদি হয় তাহলে সে চিন্তা করবে, ভাই আমাকে তো আল্লাহ পাকের কাছে যেতে হবে, ফিরে যেতে হবে। এখন তো কত হইল, 5.5 বা 7 না? হ্যাঁ 7, 6-এর উপরে চলে গেলে জুমার আগেই তো কত মানুষ দুনিয়া থেকে চলে যেত। জুমার আগেই তো কত মানুষ বিদায় হয়ে যেত। আল্লাহ তাআলা হেফাজত করেছেন। আল্লাহ তাআলা আমাদের পুরো দেশকে হেফাজত করেন, গোটা উম্মতে মুসলিমাকে আল্লাহ তাআলা হেফাজত করেন। এগুলো ফিরে আসার দাওয়াত। যে যে অবস্থায় আছি সেখান থেকে ফিরে আসি। ওয়াতুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদাররা, তোমরা সকলে তওবা করে ফিরে আসো, লাআল্লাকুম তুফলিহুন। অন্য আয়াতে আছে সূরা আলে ইমরানের আয়াতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু ওয়াসাবিরু ওয়ারাবিতু ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদাররা, ইসবিরু, সবর করো। সবরের 3টা অর্থ। সবরের প্রথম অর্থ হলো ইবাদত বন্দেগী করো। ইবাদত বন্দেগী করতেও তো কষ্ট আছে নাকি? আল্লাহ তাআলা সেই কষ্টকে আমাদের জন্য আনন্দদায়ক, স্বস্তিদায়ক বানিয়ে দেন। ইবাদত বন্দেগী করো। দ্বিতীয় অর্থ ইসবিরু, গুনাহ থেকে নিজেকে দূরে রাখো। তৃতীয় অর্থ বালা মুসিবতে সবর করো। ওয়াসাবিরু ওয়ারাবিতু ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, লাআল্লাকুম তুফলিহুন। এই যে ভূমিকম্প, এটা দাওয়াত দিচ্ছে যে তোমরা কি করো, আল্লাহকে ভয় করো, ফিরে আসো। এই দাওয়াত। আমি যে আপনাদের সামনে আয়াত পড়েছি, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। কোনো ব্যক্তি যদি যাররা বরাবর সামান্য পরিমাণ যদি নেকির কাজ করে তাহলে সেটাও সে পাবে, সেটাও সে কি পাবে। আর ওয়ামান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, যদি পাপ করে সামান্য পরিমাণ, আল্লাহ তাআলা বলেন যে সেটাও সে পাবে। এটা হলো সূরাতুজ জিলজালের আয়াত। আর জিলজালের অর্থ হলো কম্পন, ভূমিকম্প। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা। সূরা জিলজালের এই শেষের অংশ, যে সামান্য পরিমাণ ভালো করলেও পাবা, খারাপ করলেও পাবে। হাদিস শরীফে আসছে, এই যে আমরা যে বলি সূরা ইখলাস সুলুসুল কোরআন, কোরআনুল কারীমের 1/3, 1/3 সমপরিমাণ সওয়াব পাওয়া যায়। আর সূরা জিলজাল সম্পর্কে আছে নিসফুল কোরআন, অর্ধেক কোরআনের কি পাওয়া যাবে, সওয়াব পাওয়া যাবে। আর বড় বিষয় হলো এই মেসেজটা সূরা জিলজালের এই শেষের অংশে, যে ভালো করলে ভালো পাওয়া যাবে, খারাপ করলে খারাপও কি পাওয়া যাবে। তো এই জন্য আজকের সার কথা হলো ফিরে আসা। যে যে অবস্থায় আছে, ইবাদত বন্দেগীতে কোতাহি আছে সেটা দূর করি। কারণ যে কোনো মুহূর্তে তো, তাই ভূমিকম্প একবার হলে তো আবারও হইতে পারে নাকি? হ্যাঁ, যে কোনো মুহূর্তে যে কোনো মানুষের দুনিয়া থেকে চলে যাওয়া লাগতে পারে। আমাদের 52 কাঠার এক ভাই, নেক মানুষ, ভালো মানুষ, আসছে, ছেলেকে বিয়ে শাদী করিয়েছে, অনুষ্ঠান করবে, সব কিছু করবে, হঠাৎ করে অসুস্থ, লাইফ সাপোর্ট। আজকে 10-12 দিন আজগরালিতে লাইফ সাপোর্টের অবস্থায় আছে, কোমায় চলে গেছে, দুনিয়ার খবর নেই। তো দুনিয়ার সাদা হালাত সব শেষ, চলে গেছে। আল্লাহ তাআলা ঈমানের হালতে যাওয়ার তৌফিক দান করেন, থাকার তৌফিক দান করেন না। যে কোনো মুহূর্তে যে কেউ চলে যেতে পারে না। তো এই জন্য এগুলো আমাদেরকে ফিরে আসার জন্য আহ্বান করছে। ইবাদত বন্দেগীতে ত্রুটি আছে, কোতাহি আছে, ত্রুটি কোতাহি দূর করো, ইবাদত বন্দেগীতে উঠো। কোনো গুনাহের কাজের সাথে সম্পৃক্ততা আছে তাহলে সেই সম্পর্ক দূর করো, তওবা করো। বরং দীর্ঘ এক হাদিসের মধ্যে আসছে, ইযা তুখিদাল ফাইউ দিবালান
যে যখন এমন হবে যে রাষ্ট্রীয় কোষাগারের সম্পদকে মানুষ নিজেদের জন্য গনিমতের মাল মনে করবে। ওয়াল আমানাতু মাগনামা, আরেকজনের গচ্ছিত টাকা কোনোভাবে হাতে এসে গেলে বাস নিজের মনে করবে। ওয়াজ যাকাতু মাগরামা, যাকাত দেওয়ার বোঝা মনে করবে, যাকাত দেওয়ারে বোঝা মনে করবে। ওয়া তুউল্লিমা লিগাইরিদ্দিন, পড়াশোনা হবে কিন্তু পড়াশোনা আখিরাতের জন্য না, দিনদারির জন্য না। মানুষ পড়াশোনা করবে কিসের জন্য? দুনিয়া কামাই করার জন্য। ওয়া তুউল্লিমা লিগাইরিদ্দিন, আছে তো এগুলো নাকি? হ্যাঁ। ওয়া আতাআর রাজুলু ইমরাআতাহু ওয়া আক্কা উম্মাহু, বিবির কথা মানবে আর মার অবাধ্য হবে। বিবির কথা মানবে, মায়ের কি হবে? অবাধ্য হবে, মায়ের নাফরমান হবে। নবীজি বলছেন ওয়া আদনা সাদিকাহু ওয়া আকসা আবাহু, বন্ধু বান্ধবের সাথে সম্পর্ক বাড়াবে, বাবার সাথে সম্পর্ক কমবে। বন্ধু বান্ধবের সাথে সম্পর্ক বাড়বে, বাবার সাথে কমবে। ওয়া যাহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, মসজিদের মধ্যে শোরগোল বাড়বে, আওয়াজ বাড়বে, চিল্লাচিল্লি বাড়বে। ওয়া সাদাল কাবিলাতা ফাসিকুহুম, কওম এলাকার সর্দার হবে যারা নাফরমান পাপী, তারা পাপীরা সর্দারি করবে। ওয়া কানা যাঈমুল কওমি আরজালা, পুরো এলাকার নিয়ন্ত্রক সবচেয়ে নালায়েক হবে, সবচেয়ে খারাপ মানুষটা হবে। ওয়া উকরিমার রাজুলু মাখাফাতা শাররিহি, মানুষ একজন আরেকজনকে ইজ্জত করবে দিলের থেকে ইজ্জত, এরকম না। ইজ্জত না করলে সে তার ক্ষতি করতে পারে, ক্ষতি থেকে বাঁচার জন্য সেলুট দিবে, বলবে ভাইজান কেমন আছেন। ভাইজান কেমন আছেন কেন বলছে? দিলে কিন্তু ভিন্ন কথা আছে, তো সামনে দেখো ভাইজান কেমন আছেন, আসসালামু আলাইকুম, যাতে করে বুঝতে পারে যে না আমার সাথে কোনো সমস্যা নেই, তার কোনো ক্ষতি থেকে বাঁচার জন্য করবে সব। ওয়া যাহারাতুল কাইনাত ওয়াল মাআসি, গান বাজনা বাড়বে, গান বাড়বে, বাজনা বাড়বে, ঘরে ঘরে গান বাজনা। এখন তো মসজিদেও গান বাজনা শুরু হয়ে যায়, মোবাইলের মধ্যে কি লাগানো আছে, কোনো বাজনা লাগানো আছে, বা শুরু হয়ে গেল। ওয়া শুরিবাতুল খামর, মদের ছড়াছড়ি হবে, নেশার ছড়াছড়ি, মহল্লা নেশায় ভরে যাবে, জায়গায় জায়গায় নেশা বিক্রি হইতে থাকবে, আর নেশাতে পুরো প্রজন্ম ঢুকে যাবে। ওয়া লাআনা আখিরু হাযিহিল উম্মাহ আউওয়ালাহা, আর আগের মানুষদেরকে তারা খারাপ বলবে, এরা বুঝতো না। আমরা এখন সব বুঝি, আমরা আপডেট। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই বিষয়গুলো যখন প্রকাশ পাবে, ফারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা, অপেক্ষা করো, তখন লাল বাতাস আসবে, আগুন বের হবে বিভিন্ন জায়গায়, আগ্নেয়গিরি শুরু হবে। ওয়া জালজালাতান, ভূমিকম্প শুরু হবে। ওয়া খাসফান ওয়া মাসখান, ভূমিধস হবে। একটার পরে একটা পেরেশানি আসতে থাকবে, যখন এই গুনাহগুলো সমাজের মধ্যে ব্যাপক আকার ধারণ করবে। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেগুলো বলেছেন সবই তো আমাদের সমাজে আছে, কি বলেন নাই? সবই তো আছে। তা এখন এটাকে কিভাবে ঠিক করা হবে? অন্তত আপনি আর আমি আমাদের যতটুকু সাধ্য অতটুকু যদি চেষ্টা করি আমরা, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলার কাছে বলতে পারবো যে আল্লাহ আমি তো শোধরাবার চেষ্টা করেছি, আমি তো ফিরে আসার কি করেছি, চেষ্টা করেছি। এ হলো ভূমিকম্পের মেসেজ আজকের, যে যে অবস্থায় আছি সেখান থেকে আল্লাহ পাকের কাছে ফিরে আসার চেষ্টা করা, চাই সে বুড়া হোক, যুবক হোক, যুবতী হোক, মা বোন হোক, যেই হোক না কেন, সকলের ফিরে আসার দাওয়াত দিচ্ছে আজকের এই ভূমিকম্প। সেটাই হলো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তাআলা আমাদের সকলকে কথাগুলো বুঝার এবং আমলের তৌফিক দান করেন, আমিন।